অ্যাটিটিউড চ্যানেলে আবারও তোমাদের স্বাগত। আজকের ভিডিওতে আমরা পলিটেকনিক ফার্স্ট সেমিস্টারের জন্য অ্যাপ্লাইড ফিজিক্স 1-এর কিছু ইম্পর্টেন্ট লং অ্যান্সার টাইপের কোশ্চেনের সাজেশন দেব ফ্রম অল চ্যাপ্টার, সমস্ত চ্যাপ্টার থেকে। তোমাদের প্রতিটা চ্যাপ্টার থেকে কি লং অ্যান্সার টাইপ প্রশ্ন আছে তার সেইগুলো নিয়ে একটা পিডিএফ করা হয়েছে। এখানে মোট 64টা 64 কোশ্চেন আছে এখানে। তো এই কটা প্রশ্ন কভার করলে আশা করি তোমরা সেমিস্টার এক্সামে এর মধ্যে থেকেই কমন পেয়ে যাবে। আর এখানে শুধুমাত্র থিওরিটিক্যাল প্রশ্নগুলো দেওয়া আছে, ম্যাথমেটিক্যাল বা নিউমেরিক্যাল প্রবলেম এখানে দেওয়া নেই। সেগুলো তোমরা ম্যাট্রিক্স থেকে বা অন্যান্য বই থেকে যে ধরনের প্রশ্ন বিগত বছরগুলোতে এসছে সেইগুলো একটু প্র্যাকটিস করলেই পেয়ে যাবে। আর এই থিওরিটিক্যাল পার্টটা যদি ভালো করে কভার করো তাহলে ম্যাথমেটিক্যাল প্রবলেম একটু কম করলেও হবে। তো দেখো কিভাবে আছে পিডিএফটা। এখানে দেখো ইউনিট অ্যান্ড মেজারমেন্ট একদম প্রথম চ্যাপ্টার। তোমাদের যে 6টা চ্যাপ্টার আছে 6টা চ্যাপ্টারই এরকম করে দেওয়া আছে। তো ইউনিট অ্যান্ড মেজারমেন্ট চ্যাপ্টার থেকে সব থেকে যে বেশি আসে যে প্রশ্নগুলো, তার মধ্যে প্রথমটা দেখো, গিভ দ্য নেমস অফ বেসিক ফিজিক্যাল কোয়ান্টিটি অ্যান্ড দেয়ার এসআই ইউনিট। অর্থাৎ এসআই পদ্ধতিতে যে 7টা মৌলিক একক আছে তাদের রাশি এবং সেই এককগুলোর নাম লিখে একটা ছক করতে হয়, সেই প্রশ্নটা কিন্তু খুবই আসে। ঐতিহাসিক যুগ থেকে এই প্রশ্নটা আসতে দেখা যাচ্ছে। তো 2 নম্বর দেখো অ্যাপ্লিকেশন অফ প্রিন্সিপাল অফ ডাইমেনশনাল হোমোজিনিটি, অর্থাৎ বাংলায় যেটাকে বলা হয় সমমাত্রিক নীতি। তো সেই সমমাত্রিক নীতির উপর নির্ভর করে অনেক প্রশ্ন হয়, সেই সমমাত্রিক নীতিটা লিখতে হয়। তারপর তার ইম্পর্টেন্সের উপর প্রশ্ন আসতে পারে, তার লিমিটেশনসের উপর প্রশ্ন আসতে পারে। এছাড়াও তার উপর নিউমেরিক্যাল কিছু প্রবলেম আসতে পারে। এছাড়াও যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে যে নিউমেরিক্যাল প্রবলেম আসে অ্যাভারেজের উপর, অ্যাভারেজ ইরোর বা পার্সেন্টেজ ইরোর ইত্যাদির উপর নিউমেরিক্যাল প্রবলেম আসে এই চ্যাপ্টার থেকে। আর এরপর যেটা আছে যে কনভার্সন অফ ইউনিট উইথ হেল্প অফ ডাইমেনশনাল অ্যানালিসিস। তো এই ডাইমেনশনাল অ্যানালিসিসের সাহায্যে যে ইউনিট কনভার্সনগুলো হয়, যেমন ধরো নিউটন থেকে ডাইল বা জুল থেকে আর্গ, এরকম কিছু প্রশ্ন আসতে পারে। তো এই হচ্ছিল প্রথম চ্যাপ্টার। দ্বিতীয় চ্যাপ্টার দেখো ফোর্স অ্যান্ড মোশন। তো এই চ্যাপ্টার থেকে সব থেকে বেশি নিউমেরিক্যাল প্রবলেম আসতে দেখা যায়, অঙ্ক বেশি আসে এখান থেকে। তাছাড়াও এখান থেকে থিওরিও কিছু আসে, যেগুলো হচ্ছে নিউটনস ল, নিউটনের যে সূত্র আছে 3টে, সেই সূত্র, তার বিবৃতি, তার এক্সাম্পল, তার অ্যাপ্লিকেশন ইত্যাদির উপর প্রশ্ন হতে পারে। নেক্সট, হোয়াট ইজ মোমেন্টাম অ্যান্ড ইম্পালস। মোমেন্টাম এবং ইম্পালস অর্থাৎ বাংলায় বলতে গেলে ভরবেগ এবং ইম্পালস মানে হচ্ছে ঘাত বা বলের ঘাত, হাউ দে আর রিলেটেড টু ইচ আদার, তারা কীভাবে সম্পর্কিত। স্টেট দ্য প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম। তো খুবই ইম্পর্টেন্ট এই স্টেটমেন্টটাও আসতে পারে, তার এক্সপ্লেনেশন আসতে পারে, বা তার উপর যে বাস্তব প্রয়োগ করে যে জিনিসগুলো হয়, যে রকেট চলা থেকে শুরু করে বন্দুকের গুলি করলে যে পিছিয়ে যায় ইত্যাদি, যে এক্সাম্পল সহকারে বিভিন্ন প্রশ্ন আসতে পারে বা নিউমেরিক্যাল প্রবলেম আসতে পারে। তো নেক্সট 12 নম্বর দেখো, ডিফাইন সেন্ট্রিপেটাল ফোর্স, রাইট ইটস এক্সপ্রেশন। তো এটার মানে হচ্ছে বাংলাতে সেন্ট্রিপেটাল ফোর্স মানে হচ্ছে অপকেন্দ্র বল, ঠিক আছে। তো অপকেন্দ্র বল বা অভিকেন্দ্র বল মানে হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স, আর অপকেন্দ্র বল হচ্ছে সেন্ট্রিপেটাল ফোর্স। তো এইগুলোর উপর প্রশ্ন আসতে পারে। আর এস্টাবলিশ দ্য রিলেশন বিটুইন লিনিয়ার ভেলোসিটি এবং অ্যাঙ্গুলার ভেলোসিটি। রৈখিক বেগ এবং কৌণিক বেগের মধ্যে যে সম্পর্ক হয় সেটা দিয়ে প্রশ্ন আসে। নেক্সট চ্যাপ্টার দেখো, ওয়ার্ক, পাওয়ার অ্যান্ড এনার্জি। তো খুবই ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার, খুবই প্রশ্ন আসে এখান থেকে। প্রথম যে প্রশ্নটা দেখো, স্টেট দ্য ল অফ কনজারভেশন অফ এনার্জি। তারপর আছে ডিডিউস অ্যান এক্সপ্রেশন অফ কেই, অর্থাৎ কাইনেটিক এনার্জি অফ এ বডি অফ মাস এ মুভিং উইথ এ ভেলোসিটি ভি। অর্থাৎ যে হাফ এম ভি স্কোয়ার একটা সূত্র হয়, সেই সূত্রটা ডিডিউস করতে হবে, সেটাকে নির্ণয় করতে হবে। তারপর 17 নম্বর, ডিফাইন ওয়ার্ক, হোয়াট ইজ নো ওয়ার্ক ফোর্স অ্যান্ড গিভ অ্যান এক্সাম্পল। তো এই নো ওয়ার্ক ফোর্সের উপর খুবই প্রশ্ন হয়। নো ওয়ার্ক ফোর্স বা নেগেটিভ ওয়ার্ক বা কার্যহীন বল বাংলায় যেটাকে বলে, বা ঋণাত্মক কার্য ইত্যাদির উপর প্রশ্ন হয়। নেক্সট 18 নম্বর দেখো, স্টেট দ্য প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি। যে যান্ত্রিক শক্তির যে কনজারভেশন হয়, কনজারভেশনের উপর যে সূত্রটা আছে বা সংরক্ষণ সূত্র, তার উপর প্রশ্ন হয় যে এমজিএইচ আর হাফ এম ভি স্কোয়ারের মধ্যে যে সম্পর্কগুলো আছে। তারপর দেখো, রাইট ডাউন দ্য এক্সপ্রেশন অফ পোটেনশিয়াল স্টোরড ইন এ স্প্রিং অফ স্প্রিংস কনস্ট্যান্ট।
ওই স্প্রিং কনস্ট্যান্টের উপর খুবই প্রশ্ন আসে। স্প্রিং কনস্ট্যান্ট কী, তার এক্সপ্রেশন কী, তার প্রয়োগের উপর অনেক নিউমেরিক্যাল আসতে পারে। ঠিক আছে, তো নেক্সট দেখো এখানে হোয়াট ইজ ফ্রিকশন বা ঘর্ষণ কী জিনিস, ডিসকাস সাম ওয়ে টু রিডিউস দ্য ফ্রিকশন। তারপর 21 নম্বর হচ্ছে স্টেট দ্য ল অফ লিমিটিং ফ্রিকশন, লিমিটিং ফ্রিকশনের যে সূত্রগুলো কী কী। তারপর 22 নম্বর হচ্ছে ডিফাইন দ্য কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন অ্যান্ড অ্যাঙ্গেল অফ ফ্রিকশন অ্যান্ড এস্টাবলিশ এ রিলেশন বিটুইন দিস টু, অর্থাৎ যে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন অ্যাঙ্গেল অফ ফ্রিকশন এর মধ্যে সম্পর্কটা নির্ণয় করতে হবে। হ্যাঁ, প্রুভ দ্যাট অ্যাঙ্গেল অফ রিপোজ ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। ঠিক আছে, অ্যাঙ্গেল অফ রিপোজ যেটাকে মানে থিটা দিয়ে চিহ্নিত করা হয়, অ্যাঙ্গেল অফ ফ্রিকশন যেটা ফাই দিয়ে চিহ্নিত করা হয়, এদের মধ্যে সম্পর্ক তার প্রমাণটা করতে হয়। নেক্সট দেখো স্টেট দ্য ওয়ার্ক এনার্জি প্রিন্সিপাল, এবং 25 নম্বরে যেটা বলা হয়েছে নিউমেরিক্যাল প্রবলেমস, অর্থাৎ এই চ্যাপ্টার থেকেও কিছু গাণিতিক সমস্যা আছে, নিউমেরিক্যাল অঙ্ক কিছু আসে, সেগুলো করতে হবে। 4 নম্বর চ্যাপ্টার হচ্ছে রোটেশনাল মোশন। তো রোটেশনাল মোশন এখান থেকে যে প্রশ্নগুলো আসে দেখো, রাইট ডাউন দ্য রিলেশন বিটুইন টর্ক অ্যান্ড অ্যাঙ্গুলার মোমেন্টাম, টর্ক এবং অ্যাঙ্গুলার মোমেন্টামের মধ্যে সম্পর্ক। 27 নম্বর প্রশ্ন রাইট ডাউন দ্য প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম। হ্যাঁ, যে লিনিয়ার মোমেন্টামের ক্ষেত্রে যেটা দেখা হলো, অ্যাঙ্গুলার মোমেন্টামের ক্ষেত্রেও সেই প্রশ্নটা আসে, যে প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম। 28 নম্বর ডিফাইন মোমেন্ট অফ ইনার্শিয়া, স্টেট দ্য থিওরেম অফ পারপেন্ডিকুলার অ্যাক্সিস, পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম এবং মোমেন্ট অফ ইনার্শিয়ার উপর প্রশ্ন। নেক্সট হচ্ছে ডিফাইন্স পয়সনস রেশিও, হোয়াট আর ইটস লিমিটিং ভ্যালু, পয়সনস রেশিও কী জিনিস এবং এর মানটা কত থেকে কতর মধ্যে হয়, 0 থেকে হাফের মধ্যে হয় প্র্যাকটিক্যালি, ইত্যাদি যে প্রশ্নটা আসে। আর 30 নম্বর স্টেট প্যারালাল অ্যাক্সিস থিওরেম, প্যারালাল অ্যাক্সিস থিওরেমের উপর প্রশ্ন আসে। 31 নম্বর খুব ইম্পর্ট্যান্ট, হোয়াট ইজ রেডিয়াস অফ জিরেশন, তো রেডিয়াস অফ জিরেশন কী জিনিস সেটা ডেফিনেশনটা লিখতে হবে আর তার এক্সপ্রেশনটা লিখতে হবে। তারপর 32 নম্বর দেখো রাইট দ্য ডাইমেনশন অন মোমেন্ট অফ ইনার্শিয়া, মোমেন্ট অফ ইনার্শিয়া ডাইমেনশন বা মাত্রা কী। 33 নম্বর দেখো স্টেট দ্য প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম, এবং 34 নম্বরে বলা হচ্ছে নিউমেরিক্যাল প্রবলেম, এখান থেকেও কিছু নিউমেরিক্যাল প্রবলেম আসতে পারে। তোমাদের অ্যাপ্লাইড ফিজিক্সের প্রতিটা চ্যাপ্টার থেকেই কিছু না কিছু নিউমেরিক্যাল প্রবলেম আসে, তবে থিওরিটিক্যাল প্রবলেম মানে প্রশ্নগুলো যদি 100% কভার করো, খুব ভালো করে করো, তাহলে সেই নিউমেরিক্যাল অঙ্কগুলো একটু কম করলেও হয়। ঠিক আছে, তো নেক্সট চ্যাপ্টার দেখো প্রপার্টিস অফ ম্যাটার, খুবই বড় চ্যাপ্টার, খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, বহুমুখী টপিকের মধ্যে আছে। প্রথমটা দেখো স্টেট আর্কিমিডিস প্রিন্সিপাল, আর্কিমিডিসের সূত্র, রাইট ডাউন দ্য কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম অফ এ ফ্লোটিং বডি, অর্থাৎ ভাসমান বস্তুর ভাসনের শর্তটা কি, কোন শর্ত কোনো বস্তু ভেসে থাকে আর কখন ডুবে যায় ইত্যাদি দিয়ে যে প্রশ্নটা হয়। 37 নম্বর দেখো এক্সপ্লেন হুইচ ওয়ান ইজ মোর ফান্ডামেন্টাল, স্ট্রেস অর স্ট্রেন, স্ট্রেস এবং স্ট্রেনের মধ্যে কোনটা বেশি ফান্ডামেন্টাল, অর্থাৎ পীড়ন এবং বিকৃতির মধ্যে কোনটা বেশি মৌলিক, এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 38 নম্বর দেখো ডিফাইন সারফেস টেনশন অ্যান্ড হেন্স রাইট ডাউন ইটস এসআই ইউনিট, সারফেস টেনশনের উপর প্রশ্ন কিন্তু আসবেই, একবারে ক্লিয়ার কনসেপ্ট যেন থাকে সারফেস টেনশন কী জিনিস, এর এসআই ইউনিট কী, তারপর এর এফেক্ট অন টেম্পারেচার, তাপমাত্রার উপর এটা কীভাবে নির্ভর করে, ইমপিউরিটিস বা তার মধ্যে অপদ্রব্যের উপর কীভাবে নির্ভর করে ইত্যাদির উপর প্রশ্ন কিন্তু আসবেই। 40 নম্বর দেখো স্টেট হুকস ল আসতে পারে। 41 নম্বর ডিফাইন ইয়ংস মডুলাস অফ ইলাস্টিসিটি, ইয়ং মডুলাস কী জিনিস, তার ডেফিনেশনটা কি, আমি শর্ট প্রশ্নে অবশ্যই বলেছি কালকেই। 43 নম্বর প্রশ্ন হচ্ছে স্টেট পাস্কালস ল ফর ট্রান্সমিশন অফ প্রেশার, খুবই ইম্পর্টেন্ট পাস্কালস ল, মানে পাস্কালস ল এবং তার প্রয়োগ করে যে বিষয়গুলো হয় হাইড্রোলিক প্রেস থেকে শুরু করে, প্রতিটা জিনিসের একটা স্কেচ ডায়াগ্রাম এঁকে একটা প্রশ্ন আসতে পারে। নেক্সট প্রশ্ন দেখো হোয়াট ইজ বায়োয়েন্সি অ্যান্ড হোয়াট ইজ ইট এসআই ইউনিট, বায়োয়েন্সি কী জিনিস বা প্লবতা কী জিনিস। 45 নম্বর হচ্ছে রাইট ডাউন দ্য ফ্যাক্টরস অন হুইচ বায়োয়েন্সি অফ এ বডি ডিপেন্ডস, বায়োয়েন্সি বা প্লবতা কী কী বিষয়ের উপর নির্ভর করে, সেটাও আমরা কালকে আলোচনা করেছিলাম শর্ট প্রশ্নের মধ্যে। নেক্সট দেখো এক্সপ্লেন উইথ এ নিট অ্যান্ড প্রপারলি ড্রন ডায়াগ্রাম প্রিন্সিপাল অফ মাল্টিপ্লিকেশন অফ থার্স্ট, খুবই ইম্পর্টেন্ট প্রবলেম, খুবই ইম্পর্টেন্ট জিনিস, যে পাস্কালের সূত্রে অ্যাপ্লিকেশনের একটা প্রশ্ন এটা, যে মাল্টিপ্লিকেশন অফ থার্স্ট সেটা কিভাবে থার্স্টকে বাড়ানো যায়
হ্যাঁ, সেটা পাস্কাল সূত্র থেকে হয়, সেটা একটু করে নেবে। নেক্সট হচ্ছে জুরিনস ল থেকে প্রশ্ন আসে। তারপর 48 নম্বর ডিফাইন স্ট্রিমলাইন অ্যান্ড টার্বুলেন্ট ফ্লো। হ্যাঁ, তারপর 49 হচ্ছে স্টেট বার্নৌলিস থিওরেম এক্সপ্লেন উইথ এক্সাম্পল। খুবই ইম্পর্টেন্ট বার্নৌলিস থিওরেম আর তার এক্সাম্পল, কোথায় কোথায় এর প্রয়োগ হয়, খুবই ইম্পর্টেন্ট। 50 নম্বর দেখো ডিফাইন দ্য টার্ম কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি অ্যান্ড রাইট ডাউন ইটস এসআই ইউনিট, হাউ ডাজ ইট ডিপেন্ডস অন টেম্পারেচার। কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি কী জিনিস এবং এটা তাপমাত্রার উপর কিভাবে নির্ভর করে। হ্যাঁ, 51 নম্বর প্রশ্ন ডিফাইন দ্য টার্ম অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট। ভেরি ইম্পর্টেন্ট, অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট কী জিনিস, আমি শর্ট প্রশ্নেও কিছুটা বোঝানোর চেষ্টা করেছিলাম। 52 নম্বর দেখো হোয়াট ইজ রেনল্ড নাম্বার, রেনল্ড নাম্বার কী জিনিস, ঠিক আছে। তো লাস্ট চ্যাপ্টার তোমাদের 6 নম্বর চ্যাপ্টার দেখো হিট অ্যান্ড থার্মোমেট্রি। এখান থেকে যে প্রশ্নগুলো আছে সেগুলো হচ্ছে হোয়াট ইজ আইসোচরিক বা আইসোকোরিক প্রসেস। তারপর 54 নম্বর ডিফাইন দ্য কোএফিসিয়েন্ট অফ থার্মাল কন্ডাক্টিভিটি, খুবই ইম্পর্টেন্ট। থার্মাল কন্ডাক্টিভিটি বা তাপীয় ধারকত্ব এরকম কিছু একটা বলে বাংলাতে। 55 নম্বর হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কন্ডাকশন, কনভেকশন অ্যান্ড রেডিয়েশন। যে তিনটে হিট ট্রান্সফারের যে পদ্ধতি আছে তাদের ডিফারেন্স কী, তাদের মূল পার্থক্য কী, তাদের কনসেপ্টগুলো তোমাদের জানতে হবে। নেক্সট 56 নম্বর হচ্ছে ডিফাইন স্পেসিফিক হিট ক্যাপাসিটি অ্যান্ড ফাইন ইটস এসআই ইউনিট। স্পেসিফিক হিট ক্যাপাসিটি কী এবং এর এসআই ইউনিট কী হবে। 57 নম্বর দেখো ডিস্টিংগুইশ আইসোথার্মাল অ্যান্ড অ্যাডিয়াবেটিক এক্সপেনশন অফ এ গ্যাস। খুব ইম্পর্টেন্ট, এই আইসোথার্মাল এক্সপেনশন অ্যান্ড অ্যাডিয়াবেটিক এক্সপেনশন কী জিনিস একটা ক্লিয়ার কনসেপ্ট যেন তোমাদের থাকে। 58 নম্বর হচ্ছে ডিফাইন দ্য মোলার স্পেসিফিক হিট অফ এ গ্যাস অ্যাট কনস্ট্যান্ট প্রেশার। এবং 59 নম্বর ডিফাইন মোলার স্পেসিফিক হিট অফ এ গ্যাস অ্যাট কনস্ট্যান্ট ভলিউম, অর্থাৎ স্থির চাপে আপেক্ষিক তাপ, কোনো গ্যাসের আপেক্ষিক তাপ এবং স্থির আয়তনে আপেক্ষিক তাপ, যেটা সিপি আর সিভি দিয়ে চিহ্নিত করা হয়, তার কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে তোমাদের। 60 নম্বর হচ্ছে স্টেট অ্যান্ড এক্সপ্লেন দ্য জেনারেলাইজড ফর্ম অফ ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল খুব ইম্পর্টেন্ট। 61 নম্বর হোয়াট ডু ইউ মিন বাই ইন্টারনাল এনার্জি অফ এ থার্মোডাইনামিক সিস্টেম। থার্মোডাইনামিক সিস্টেমের ইন্টারনাল এনার্জি বলতে কী বোঝো। নেক্সট 62 নম্বর ডিফাইন দ্য টার্ম থার্মাল ক্যাপাসিটি অ্যান্ড স্টেট ইটস এসআই ইউনিট। থার্মাল ক্যাপাসিটি কী জিনিস, তার এসআই ইউনিট কী হবে। 63 নম্বর প্রশ্ন হচ্ছে ডিফাইন কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপেনশন অ্যান্ড সুপারফিশিয়াল এক্সপেনশন অ্যান্ড কিউবিক্যাল এক্সপেনশন, রাইট দেয়ার রিলেশন। খুব ইম্পর্টেন্ট, লিনিয়ার এক্সপেনশন মানে আলফা বিটা গামা দিয়ে চিহ্নিত করা হয়, তাদের মধ্যে সম্পর্কটা নির্ণয় করা। এবং লাস্ট যে প্রশ্ন এখানে দেখতে পাচ্ছি স্টেট জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স। থার্মোডাইনামিক্সের 0তম সূত্র বা জিরোথ ল যেটাকে বলা হয় সেটা কী জিনিস। তো এই পিডিএফে অ্যাপ্লাইড ফিজিক্সের মোট যে 6টা চ্যাপ্টার আছে, প্রতিটা চ্যাপ্টার থেকে তোমাদের থিওরিটিক্যাল প্রশ্ন কী কী আসে সেইগুলো দেওয়া আছে। এই প্রশ্নগুলো করলেই তোমরা থিওরিটিক্যাল পার্ট থেকে 100% কমন পেয়ে যাবে। আর এর বাইরে যে নিউমেরিক্যাল প্রবলেমগুলো আসে সেগুলো তোমরা ম্যাট্রিক্স থেকে বা অন্য কোনো প্রিভিয়াস পেপার যে সলভের কোনো বই থাকলে সেখান থেকে তোমরা করে নেবে। তাহলে আশা করি খুব ভালোভাবে তোমরা এই সাবজেক্টটা কভার করতে পারবে এবং ভালো নাম্বার তুলতে পারবে। তো আর এই পিডিএফটা তোমরা অবশ্যই আমাদের ডেসক্রিপশনে একটা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে নিতে পারবে, অথবা টেলিগ্রামে পিডিএফ ট্যাঙ্ক লিখে সার্চ করবে, তাহলে যে চ্যানেলটা আসবে সেখানে ঢুকলেই তোমরা এই পিডিএফটা দেখতে পাবে, সেখান থেকে তোমরা এটাকে কালেক্ট করে নিতে পারবে। তো আর তোমাদের কিছু বলার থাকলে একটু কমেন্ট করবে যে এর উপর আর কোনো ভিডিও দরকার কিনা, বা ম্যাথমেটিক্যাল প্রবলেম বা নিউমেরিক্যাল প্রবলেমের উপর কোনো ভিডিও দরকার কিনা। তো অবশ্যই কমেন্ট করবে, ভিডিওতে অবশ্যই লাইক করবে, যারা নতুন এসছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থেকো, ভালো করে প্রিপারেশন নাও, আশা করি তোমাদের পরীক্ষাও খুব ভালো হবে। ঠিক আছে, তো আজকের মতো এই পর্যন্তই।